ভারতের প্রথম স্বদেশী ব্যাংকের তালিকায় রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং যার শাখা ভারত জুড়ে 10,189টি শাখা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের লিড ব্যাংক সমগ্র ভারত জুড়ে একটি কৃষি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গোমতী জেলার কাকরাবন কমিউনিটি হল ঘরে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেব রায়, জিতেন্দ্র মজুমদার, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও ব্লকের ভিডিও সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে কি জানিয়েছেন শুনুন। Last part of the society, last part of the is a last part তাদেরকে এবং এর মধ্যে স্পেশালি পড়ে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে, কারণ দেশের এখন প্রায় 60%-এরও বেশি মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে ভারতবর্ষে এবং আমার রাজ্যও তাই। তো এই সেকশনকে যদি অর্থনৈতিকভাবে এদেরকে শক্তিশালী করতে হয় তাহলে তাদের জন্য নতুন নতুন ভাবনা করতে হবে। এটা শুধু উনি ভেবেছেন, কিন্তু বলার জন্য অনেকে বলেছেন, এর আগে অনেকে বলেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে মহাত্মা গান্ধীজি বলেছেন যে গ্রামীণ এলাকা যদি সেদিন শক্তিশালী করা যায় তবেই দেশ উন্নত হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে গ্রামীণ যদি যুবক থেকে শুরু করে তাদেরকে সমৃদ্ধ করা যায় তবেই কিন্তু দেশ ভারতবর্ষের মতো বাতাকুচ করে চলবে। ভাবনা সবাই করেছেন এবং বিভিন্ন স্কিমও বিভিন্ন সময় সরকাররা তা করেছেন, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমরা প্রোগ্রাম বানালাম, যোজনা বানালাম, এবং সেই যোজনাগুলো সঠিকভাবে মানুষের কাছে যদি পৌঁছানো না যায় তাহলে যোজনা এইসব বানানোর পেছনে কোনো যুক্তি রাখতে পারে। এবং এটাই সবচেয়ে বড় দেখা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বাস্তবতাটাকে উনি সামনে রেখেছেন যে না। এদিনের এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে ভারত সরকার উত্তর পূর্বের উপর বিশেষভাবে জোর দিয়েছে। কৃষিমন্ত্রী থাকাকালীন অবস্থায় তৎকালীন সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে কৃষকদের নানা সুযোগ সুবিধা নিয়ে কাজ করার এক সুযোগ ছিল। এর ফলে বিভিন্ন সময়ের উপর কৃষকদেরকে সাহায্য করা হতো। বর্তমানে কৃষি দপ্তর ছেড়ে অর্থমন্ত্রী হিসেবে থাকার ফলে এখন কোন প্রকল্পে কত টাকা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার দিয়ে যাচ্ছে কৃষকদের সেই সব বিষয়ের উপর নজর রাখার সুবিধা হয়েছে এবং ব্যাংকগুলি কিভাবে পরিষেবা দিচ্ছে তা প্রতিটা সময় দেখা হচ্ছে বিভিন্নভাবে। এদিন বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয় অর্থমন্ত্রীর হাত ধরে 25টি এসএইচজি-কে। গোটা অনুষ্ঠানকে ঘিরে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের মধ্যে এদিন ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।